ভাবুন তো, একজন সাধারণ ছেলেও কিভাবে হয়ে উঠতে পারে পুরো এশিয়ার প্রিন্স। আজ আমরা জানবো কোরিয়ান ড্রামার সেই জনপ্রিয় তারকা পার্ক বোগামের অবিশ্বাস্য জীবন গল্প। 1993 সালে 16 জুন দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন পার্ক বোগাম। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তার নামের অর্থই কিন্তু অসাধারণ, মূল্যবান তলোয়ার। এই নামটি তাকে দিয়েছিলেন একজন যাজক। কিন্তু ছোটবেলায় তিনি বড় এক দুঃখের সম্মুখীন হন। মাত্র 4র্থ শ্রেণীতে পড়ার সময় তার মাকে তিনি হারান। ছোট থেকেই পিয়ানো বাজানো ও গান গাওয়ার প্রতি ছিল তার গভীর আগ্রহ। কিন্ডারগার্টেন থেকেই তিনি পিয়ানো শেখা শুরু করেন। হাই স্কুলে পড়ার সময় তিনি নিজের গান গাওয়ার ভিডিও বিভিন্ন এন্টারটেইনমেন্ট কোম্পানিতে পাঠান এবং অবাক করার মতো বিষয়, SM, YG, JYP সব বড় কোম্পানি থেকেই তিনি ডাক পান। কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায়, একজন এজেন্ট তাকে বলেন অভিনয়ের চেষ্টা করতে, আর সেখান থেকেই শুরু হয় তার অভিনয় যাত্রা। 2011 সালে ব্লাইন্ড সিনেমায় ছোট একটি চরিত্র দিয়ে তার ডেবিউ হয়। এরপর ধীরে ধীরে ছোট চরিত্রে অভিনয় করতে করতে তিনি নিজের জায়গা তৈরি করেন। ওয়ান্ডারফুল মামা 2013, ওয়ান্ডারফুল ডেজ 2014, ক্যান্টারবেরি টুমরো 2014। এই সময়টা ছিল তার শেখার ও নিজেকে প্রমাণ করার সময়। 2015 সালে হ্যালো মনস্টার ড্রামা অভিনয় করে তিনি সবার নজরে আসেন। এই ড্রামার জন্য তিনি একাধিক পুরস্কার জিতে নেন। একই বছরে কয়েন লকার গার্ল ফিল্ম অভিনয় করেন। 2016 সালে তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট আসে। রিপ্লাই 1988, এখানে তিনি চেক টেক এর চরিত্রে অভিনয় করে 1 কোটি ভক্তের হৃদয় জয় করেন। লাভ ইন মুনলাইট, এই নাটকে তিনি একজন যুবরাজের চরিত্রে অভিনয় করেন। ফলাফল, গালুপ কোরিয়া অ্যাক্টর অব দ্য ইয়ার এবং ফোর্বস কোরিয়ার #1 সেলিব্রিটি। মাত্র 23 বছর বয়সেই তিনি ইতিহাস তৈরি করেন। একজন সাধারণ ছেলে থেকে জাতীয় তারকা পার্ক বোগামের এই যাত্রা সত্যিই অনুপ্রেরণামূলক। কিন্তু এখানেই শেষ নয়। পার্ক বোগাম শুধু কোরিয়াতেই নয়, তিনি এখন পুরো বিশ্বের সুপারস্টার। 2018 সালে তিনি অভিনয় করেন এনকাউন্টার। এই সিরিজের কিছু অংশ কিউবায় শুট করা হয়েছিল, যা ছিল বিরল ঘটনা। এবং 2020 সালে রেকর্ড অফ ইউথ, এখানে তিনি একজন মডেল থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখানোর চরিত্রে অভিনয় করেন। 2020 সালে তিনি নৌবাহিনীতে যোগ দেন, দায়িত্ব পালন করেন মিলিটারি ব্যান্ড এবং কালচারাল প্রমোশন ইউনিট। 2022 সালে তিনি সামরিক জীবন শেষ করেন। মিলিটারি থেকে ফেরার পর তিনি আবারও প্রমাণ করেন তিনি এখনও সেরা। লেট মি ফ্লাই, এই শোয়ের টিকিট সম্পূর্ণ সোল্ড আউট ছিল। 2025 সাল পার্ক বোগামেরই বছর। তার কিছু ড্রামা হলো হোয়েন লাইফ গিভ ইউ ট্যাঞ্জেরি এবং গুড বয়, এবং তিনি হোস্ট করেছেন দ্য সিজন পার্ক বোগামস ক্যান্টারবেরি, এবং তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বেস্ট এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড, KBS এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড। মিডিয়ায় 2025 সালকে বলেছে ইয়ার অফ দ্য পার্ক বোগাম। তার নিজস্ব অ্যালবাম হলো ব্লু বার্ড, যা রিলিজ হয়েছে 2020 সালে। তার কিছু জনপ্রিয় গান হলো মাই পার্সন, ব্লুমিন, ডিয়ার মাই ফ্রেন্ড, অল মাই লাভ, ওয়াটারফল 2025। তিনি শুধু একজন অভিনেতা নন, একজন প্রতিভাবান গায়কও। তার জনপ্রিয় ড্রামার তালিকা হলো রিপ্লাই 1988, লাভ ইন দ্য মুনলাইট, এনকাউন্টার, রেকর্ড অফ ইউথ, হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরি, গুড বয়। তিনি পরিচিত নানান নামে: নেশনস বয়ফ্রেন্ড, ক্রাউন প্রিন্স, এশিয়াস প্রিন্স। পার্ক বোগাম শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনুপ্রেরণার নাম। কঠিন সময়, সংগ্রাম আর নিজের প্রতি বিশ্বাস, এই 3 জিনিসই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে, তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।